আপনারা জানেন গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি যখন ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে গেছেন, তারপর থেকেই কেমন যেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের একটি টানাপোড়েন চলছে। এরই মধ্যে বিভিন্ন বক্তব্য ভারতের গণমাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের গণমাধ্যমে বিভিন্ন সমালোচনার ঝড় উঠেছে। বিভিন্ন বিষয়ে ভারত এবং বাংলাদেশের এখন একটি অন্তর্দ্বন্দ্ব চলছে, প্রকাশ্যেও বিভিন্ন মিছিল মিটিং হচ্ছে। এরই মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স বলেছেন, বাংলাদেশের হিন্দুদের জন্য ভারতের কোনো দরদ নেই, শুধু দরদ আওয়ামী লীগের জন্যে এবং শেখ হাসিনার জন্য তিনি মন্তব্য করেছেন। আসলে এই কথা বলার তার একটি উদ্দেশ্য রয়েছে, কারণ আমরা দেখছি 1971 সালের পূর্বকাল থেকেই ভারত বাংলাদেশে একটি সুসম্পর্ক ছিল এবং তারপর হিন্দুরা বহুকাল থেকে বাংলাদেশে বসবাস করে আসছে এবং তাদের ধর্ম পালন করে আসছে। আমরা কখনোই দেখিনি যে হিন্দু এবং মুসলমানদের সঙ্গে সম্পর্কের কোনো সমস্যা হয়েছে। তারা একের পর এক বিভিন্ন তাদের পূজা থেকে শুরু করে ধর্মীয় বিভিন্ন উৎসব খুব ভালোভাবেই তারা পালন করে আসছে। এ বিষয়ে কোনো সমস্যাই হয়নি। কিন্তু গত 5ই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে ইন্ডিয়াতে চলে যান, তারপর একের পর এক ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটি সম্পর্কের টানাপোড়েন শুরু হয়ে যায়। আসলে এই বিষয়ে মন্তব্য করতে গিয়েই প্রিন্স বলেন, ভারত বলেছে, তিনি বলেন, বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিন্স বলেন, ভারত বলেছে দেশ নাকি হিন্দু দমন পীড়ন করা হচ্ছে, যা বানোয়াট এবং ভিত্তিহীন একটি গল্প। প্রিন্স বিভিন্নভাবে বাংলাদেশকে দোষারোপ করা হচ্ছে এবং বাংলাদেশকে দোষারোপ করে যে তাদের হিন্দুদের প্রতি বা সংখ্যালঘুর প্রতি বিভিন্ন নির্যাতন করছে মুসলমানেরা এবং বাংলাদেশিরা, এরকম একটি দোষারোপ কিন্তু ভারত করেই যাচ্ছে। কিন্তু এই প্রিন্স বলছেন এটা একটি আসলে ভিত্তিহীন ঘটনা। তিনি আরো বলেন, তাই যদি হবে তবে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে পারে না। দেশের হিন্দুরা অনেক ভালো আছে। গত কয়েকদিন আগে বিবিসির চালানো জরিপে সেটা উঠে এসেছে যে বিগত যে আওয়ামী লীগ সরকার ছিল তার চেয়ে 61% অবস্থা ভালো আছে এবং হিন্দুদের প্রতি কোনো নির্যাতন করা হচ্ছে না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে অবস্থায় ছিল হিন্দুরা, তার চেয়ে খুব ভালো অবস্থানে আছে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি আরো বলেন যে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের ভারত এখনো মেনে নিতে পারেনি, তাই এখনো নানাভাবে ষড়যন্ত্র করছে। বিএনপি এই নেতা বলেন, বিপ্লবের মাধ্যমে দেশের গণতান্ত্রিক চর্চা যে নতুন পথ শুরু করেছে, তাদের আপনারা সমর্থন করুন এবং শেখ হাসিনা তার প্রশ্রয় দেবে না। এদেশের মাটিতে তার বিচার হবে, দেশের ভারতীয় আধিপত্যবাদ আর চলবে না। এ সময় সমাবেশে আরো বক্তৃতা করেন সহসভাপতি রাশেদ প্রধান এবং দেশ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। সর্বোপরি তিনি আসলে বলতে চেয়েছেন, ভারত বাংলাদেশের বিভিন্নভাবে যে সম্পর্কের টানাপোড়েন হয়েছে এটি একমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কারণেই হয়েছে। আসলে এটি হিন্দুদের উপর কোনো ভারতের কোনো দরদ নেই, দরদ আসলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উপর, এই বলে এই প্রিন্স মন্তব্য করেছেন। ধন্যবাদ সবাইকে।